সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের কথা ছিল ভারতে, কিন্তু তিনি সিদ্ধান্ত নেন ভারত নয়, চীনেই হবে তার প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বেইজিংয়ের পক্ষ থেকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে তারেক রহমানের এই সফরকে। চলতি মাসের শেষ সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে একাধিক সমঝোতা স্মারক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এই সফরে অর্থনৈতিক সহযোগিতা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর উন্নয়ন, RCEP, ব্রিক্স এবং SCO-তে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তির পাশাপাশি J-10C যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও আলোচনা থাকতে পারে। বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে অর্থনৈতিক জোট ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি বা অংশীদারিত্বের বিষয়টি এবারের বৈঠকে বেশ গুরুত্ব পাচ্ছে। চীন বরাবরই বাংলাদেশের এই আগ্রহকে ইতিবাচক হিসাবে দেখছে, আর এই বৈঠকের পর সেই পথ আরও সুগম হতে পারে। শুধু ব্রিক্স নয়, এই সফরের অন্যতম বড় আকর্ষণ হল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, বাণিজ্য ঘাটতি কমানো, শুল্কমুক্ত সুবিধা এবং বাংলাদেশের চীনা বিনিয়োগ বাড়াতে এই চুক্তিটি বড় ভূমিকা রাখবে। অর্থনীতিবিদদের মতে, এই চুক্তি সফল হলে দুই দেশের বাণিজ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন দীর্ঘদিন ধরেই অন্যতম বড় অংশীদার। তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে বেশ কিছু নতুন মেগা প্রজেক্টে চীনা ঋণের সহজ শর্ত ও বিনিয়োগ নিয়ে আলোচনার টেবিল গরম থাকবে। ভূরাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও এই বৈঠকটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান শক্ত রাখতে বাংলাদেশকে পাশে পাওয়া চীনের জন্য সমান গুরুত্বপূর্ণ। তবে অর্থনীতি কিংবা কূটনীতির চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় সমরাস্ত্র ক্রয় ইস্যু। বিগত সময় 20টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবার যুদ্ধবিমান ক্রয়ের চুক্তিও থাকতে পারে দুই দেশের আলোচনার টেবিলে। বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গেল বছর 20টি J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য 15,000 কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরা হয়। তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এত বড় ব্যয় ঠিক কিনা এ নিয়ে আলোচনা শুরু হয়। শেষমেশ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসে ইউনূস প্রশাসন। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 2415 কিলোমিটার, অর্থাৎ শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে এটি। পাশাপাশি এয়ার টু এয়ার কিংবা সারফেস টু এয়ার উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দিতে পারে এই J-10C। প্রতিবেশী দেশ ভারতের হাতে থাকা সবচেয়ে উন্নত বিমান রাফাল। J-10C ও রাফাল উভয়ই 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। তবে রাডার ফাঁকি দেওয়ার ক্ষেত্রে চীনা এই বিমানটি রাফালের চেয়েও শক্তিশালী। 2025 সালে ভারতের বিরুদ্ধে যুদ্ধে এর প্রমাণ দিয়েছে পাকিস্তান। দীর্ঘ প্রতীক্ষিত এই শীর্ষ বৈঠক কেবল দুই নেতার সাক্ষাৎ নয়, বরং আগামী দিনে বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণ করবে। প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনীতিতে কতটা সুবাতাস বইয়ে আনে, এখন সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতকে বাদ দিয়ে চীনে সফরের এই সিদ্ধান্তকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।